ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং হল শাখার নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের জেরে উত্তপ্ত গোটা ক্যাম্পাস। এই ঘটনায় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের দাবি করছে ছাত্রদল। গাফিলতি ও ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এমন অভিযোগ তুলে তাদের পদত্যাগ দাবি করা হচ্ছে। এ পরিস্থিতিতে ঢাবির ভিসিকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার দুপুরে দেয়া ওই স্ট্যাটাসে সার্জিস বলেন, সাম্য হত্যাকাণ্ডের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর স্যারের সাথে যে আচরণ করা হচ্ছে এবং তাদের ওপরে দায় চাপানোর যে চেষ্টা করা হচ্ছে সেটা স্রেফ অপচেষ্টা এবং সত্যকে আড়াল করার পায়তারা। হত্যাকাণ্ডের স্থান নিয়ে স্ট্যাটাসে বলা হয়, প্রথমত ঘটনা ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে। সোহরাওয়ার্দী উদ্যানের শৃঙ্খলার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নয়। দ্বিতীয়ত, এই উদ্যানের মাদক সেবন, হেনস্থা, চাঁদাবাজি সহ যাবতীয় অপরাধ বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, বরং ক্ষমতার কাছাকাছি থাকা কিংবা প্রভাব খাটানো বিভিন্ন সংগঠন এবং তাদের ছত্রছায়ায় থাকা বিভিন্ন সিন্ডিকেট করে থাকে। উদ্যানের গেট এবং উদ্যানের ভেতরের অংশে ভাসমান দোকান দিয়ে বস্তি বানানো, মন্দিরের গেটের আশেপাশে এবং পুরো ক্যাম্পাসে শতাধিক ভাসমান দোকান ক্যাম্পাসের পরিবেশ নষ্টের অন্যতম কারণ। এই দোকানগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন বসায়নি, বরং ক্ষমতার কাছাকাছি থাকা কোনো না কোনো সংগঠনের কিছু চাঁদাবাজ নেতাকর্মীরা বসিয়েছেন। তারা এর ভাগ নেন এবং প্রোটেকশন দিয়ে থাকেন। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকেই সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে এসব অপকর্মে প্রশ্রয় দিচ্ছেন এবং নিজের ভাগ বুঝে নিচ্ছেন। কেউ ভালো উদ্দেশ্যে কাজ করতে চাইলে তাকে ক্ষমতার কাছাকাছি থাকা বিভিন্ন নেতাকর্মীরা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন। যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো উচ্ছেদ করতে যায় তখন তাদেরকে বাধা দেয়া হয়, ক্ষমতার দাপট দেখানো হয়। উদ্যানের গেট যখন বন্ধ করা হলো তখন এই গেট খুলে যারা গেটের ভেতরে ও বাইরের 50-এর অধিক দোকান বসিয়েছে তারা এই হত্যাকাণ্ডের পরিবেশ সৃষ্টির পেছনে অন্যতম দায়ী। সাম্যের হত্যার বিচার চেয়ে স্ট্যাটাসের শেষ অংশে সার্জিস ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান যেন ক্যাম্পাসের অভ্যন্তরে সকল ভাসমান দোকান উচ্ছেদ করা হয় এবং অবাধে সব যান চলাচল এবং বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়।